সকল শক্তির কেন্দ্রবিন্দু হলেন সূর্য। তিনি কাশ্যপ ও অদিতির পুত্র। কাশ্যপের এবং অদিতির পুত্র হওয়ার কারণে অদিতির গর্ভে তার জন্ম হওয়ার জন্যে তার এক নাম আদিত্য। এই ভগবান সূর্যের নানা কথা নানাভাবে উল্লেখিত হয়েছে। কৃষ্ণ যজুর্বেদ বলেছেন আমাদের প্রাণশক্তির আধার সূর্য। রুদ্র এবং বিষ্ণু সূর্যাগ্নিরই প্রতীক মাত্র। ভগবান সূর্য, তার রথের সারথীর নাম অরুণ। তার সন্তানদের নামের কথায় আসি। তার প্রথম সন্তান শনি, তারপরের সন্তান যম এবং তারপরে তার একটি কন্যা সন্তান হয়েছিল, তার নাম যমুনা। এছাড়াও অশ্বিনী কুমারদ্বয়, যারা স্বর্গের চিকিৎসক, তারাও সূর্যপুত্র নামে খ্যাত। ভগবান সূর্যের যে লোক, সেটি গ্রহলোক বা সৌরলোক। এই লোকেই ভগবান সূর্য অবস্থান করেন অন্যান্য গ্রহদের সঙ্গে। সূর্যের কথা নানাভাবে নানা পুরাণে ব্যাখ্যাত হয়েছে। রামচন্দ্র সূর্য পূজা করতেন। রাবণকে বধ করবার কালে তিনি পাঠ করেছিলেন আদিত্য হৃদয় স্তোত্র। এমনকি রামের সহযোগী সুগ্রীব সূর্যেরই পুত্র। আরো যদি আপনি দেখেন তাহলে দেখবেন হনুমান সূর্যের কাছ থেকে লাভ করেছিল বিদ্যা শিক্ষা। হনুমানের গুরু হলেন সূর্যদেব। মহাভারতের দিকে তাকান, কুন্তির গর্ভে সূর্যদেবের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন বৈকর্তন কর্ণ। কর্ণের খ্যাতি সৌরপুত্র নামে। তিনি প্রত্যেক দিন ভগবান ভাস্করকে অর্ঘ্য দান করতেন। অর্ঘ্য দানের পরেই তিনি বহু কিছু দান করতেন। এরপরে আসুন আরেকটি আখ্যানে। বনবাসের সময় কি করে আহার জুটবে পাণ্ডবদের, এই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন দ্রৌপদী। পুরোহিত ধৌমের অনুরোধে দ্রৌপদীকে অনুরোধ করলেন, যুধিষ্ঠির মহারাজকে অনুরোধ করলেন সূর্যের উপাসনা করতে। সূর্যের উপাসনা করে একটি তাম্রবর্ণের অক্ষয় পাত্র তিনি লাভ করেছিলেন। দ্রৌপদীর আহার শেষ না হওয়া পর্যন্ত এই অক্ষয় পাত্র অক্ষয়ই থেকে যেত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে গীতা উপদেশের কথা আমরা পাই, সেই গীতা উপদেশ দান করেছিলেন প্রথম বিষ্ণুরূপী ভগবান স্বয়ং সূর্যদেবকে। তাই সূর্যের মাহাত্ম্য কম নয়। দুর্বাসার অভিশাপে যখন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব আক্রান্ত হয়ে পড়েছিলেন কুষ্ঠ ব্যাধিতে, তখন সূর্যদেবের আশীর্বাদে তিনি মুক্তি লাভ করেছিলেন। ছট পর্ব আমাদের এই আদিত্য ভাস্কর সূর্যের পূজা পর্ব। কার্তিকী শুক্লা ষষ্ঠীতে সূর্যদেবকে জল বা অর্ঘ্য দান করলে আমরা লাভ করতে পারি অর্থ, অন্ন এবং আরোগ্য। এই পর্বেই আমরা ভগবান ভাস্করের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করে নিজেদেরকে ধন্য মনে করি। ওং জবা কৌসুম কাশ্যপেয়ং শঙ্কাশং মহাদ্যতিং ধান্তারিং সর্বপাপাগ্নৌ প্রণতমহস্মি দিবাকরম। আলোর প্রতীক, আলোর দ্যোতক সূর্য, তোমাকে নমস্কার, তোমাকে প্রণাম। আমাদের অর্ঘ্য গ্রহণ করো।